আজকে একটা মিঠাই চানা রোস্টেড চানা রোল মিঠাই নিয়ে চলে এসেছি। বিনা গ্যাস জ্বালিয়ে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। অসম্ভব সুন্দর খেতে লাগে, আর দেখতে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসিঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি দুবাই থেকে চৈতালি বলছি। চলুন আজকের রোস্টেড চানা রোল কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আজকে একটা মিঠাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যে কোনো সময় বানাতে পারেন। আর আজকের মিঠাইটা বানাবো রোস্টেড চানা দিয়ে। এগুলো রোস্টেড চানা। আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। আমি এখানে 1.5 কাপ রোস্টেড চানা নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে, দেখতে পাচ্ছেন খোসা নেই। আর নিয়েছি এখানে 1.5 কাপ চিনি। 1.5 কাপ চানা তো 1.5 কাপ চিনি নিয়েছি। যতটা লাগবে মিষ্টি কম বেশি আপনারা করতে পারেন। আর এখানে 6টা এলাচ নিয়েছি, 10-12টা আলমন্ড নিয়েছি, 10-12টা কাজু নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ মিল্ক পাউডার। আর লাগবে ঘি, গাওয়া ঘি, তো ওটা খুবই কম লাগবে। তো এখন আমি এই চানা, আলমন্ড, চিনি এগুলোকে মিক্সি করতে হবে। তো মিক্সি করে আসছি। আমি সমস্ত মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা রোস্টেড চানা, চিনি আমি এখন সব একে একে এই বলে দিয়ে দেবো। এটা আলমন্ড আর কাজু আর এলাচ, এটা মিল্ক পাউডার আর চিনি। চিনিটা এখন আমি হাফ দেব। 1.5 কাপ চিনি আমি 1 কাপ দিলাম, 1/2 কাপ পরে দেব। আর নেব ঘি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। মিঠা জিনিস খুব ভালো লাগছে। আর এটা কেশরওয়ালা দুধ। আমি দুধকে গরম করে তাতে কেশর দিয়ে দিয়েছিলাম। এখন এটা অল্প অল্প দিয়ে আমি একটা ডোর বানিয়ে নেব। অল্প অল্প দুধ দিতে হবে, একবারে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য খুব অল্প অল্প দিতে হবে আর মাখাতে হবে। খুব সুন্দরভাবে ডোর একটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দুধটা সমস্ত লেগে গেছে। আমি 1/4 কাপের মতো দুধ লেগেছি, খুব কমই দুধই লাগে। আর এটাকে এখন আরও একটু সামান্য আমি একটু ঘি দেব। এটা খুব সুন্দর একটা মসৃণ ভাব চলে আসবে, আর গাওয়া ঘিয়ের একটা গন্ধ এসে যাবে, যেহেতু মিষ্টি জিনিস। আমি এটাকে একটা এরকম পেপারে নিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে লম্বা করে সমানভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার নিতে পারেন। হাতে করে চৌকো গোল যেমন পারবেন সেরকম করে নেবেন। আমি এরকম করে নিয়েছি। আমি এরকম করেছি। এবার এটাকে পাকিয়ে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়ে দেব একটু সেট হয়ে, তারপর এটা কেটে দেখাবো। মিষ্টিটা ফ্রিজে রেখেছিলাম, খুব ভালো সেট হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। সাইডটা আগে কেটে নিই। এরকমভাবে আমি পিস করে কেটে নেব, ছোট বড় যেমন খুশি। সমস্ত মিঠাই আমি
কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একই সাইজের কেটে নিয়েছি। আমি এখন ওপর থেকে একটু পেস্তার টুকরো একটু করে দিয়ে দেব, কেটে রেখেছি। না দিলেও হয়, এটা পুরো অপশনাল, যেমন খুশি সাজাতে পারেন। পেস্তা, বাদাম, কেশরের ধাগা, যা খুশি দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন, যেহেতু মিঠাই। আমার মিঠাই একেবারে রেডি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। আমি একটু করে ফুড কালার অরেঞ্জ দিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার দেখতে ভালো লাগবে, যেমন খুশি সাজাতে পারেন। আজকের এই মিঠাইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মিঠাই বানিয়ে ফেললাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।